মোবাইলে গেমস খেলতে নিষেধ করায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে রিফাত। মোবাইল ফোন কেড়ে নেওয়ার ক্ষিপ্ত হয়ে নিজের বাবাকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে। নামাজরত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে থাকেন অসহায় বাবা দদুল হোসেন রিন্টু। উল্লেখ্য, গত 22শে মার্চ তারাবি নামাজের সময় আনুমানিক রাত 8টার দিকে নির্মম এই ঘটনার সাক্ষী হয় চুয়াডাঙ্গার পৌর শহরের পলাশপাড়ার এলাকাবাসী। ঘাতক ছেলে রিফাত স্থানীয় একটি মাদ্রাসার 10ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র ছিলেন। ঘটনার দিন ইফতারের পর ছেলে রিফাত মোবাইলে ভিডিও গেমস খেলছিল। পিতা দদুল হোসেন ছেলে রিফাতকে মোবাইল গেমস খেলতে নিষেধ করায় এক পর্যায়ে মোবাইলটি কেড়ে নিয়ে তার ঘরেই তারাবি নামাজ পড়তে বসে পিতা দদুল হোসেন। এরই জের ধরে আনুমানিক রাত 8টার দিকে নামাজরত অবস্থায় বাবাকে পেছন থেকে ছুরিকাঘাত করে তারই একমাত্র ছেলে রিফাত। পরবর্তীতে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীরে রক্তের ঘাটতি হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেফতার করা হয়েছে এবং তার এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা থানার ওসি খালিদুর রহমান।